গতকাল বিকালবেলা বাবিন স্কুল থেকে এসে বলছে, মা তোমার আলু ভাজাটা না খুব সুন্দর হয়েছিল, আমার ফ্রেন্ডরা খেয়ে খুব ভালো বলেছে, আমাকে কালকে কিছু স্পেশাল বানিয়ে দেবে। আমি যে সেটাই বল, কি বানিয়ে দিতে হবে স্পেশাল? তো বলছে যে একটু ক্যাবেজ মাঞ্চুরিয়ান বানিয়ে দেবে। বললাম ঠিক আছে, তাই বানিয়ে দেবো। আমার ঘরে ক্যাবেজ ছিল, তো আমি রাত্রিবেলায় সমস্ত কেটে কুটে রেডি করে রেখে দিয়েছিলাম, কারণ সকালবেলা না একটু সময় লাগে। আর এখানে দেখো একটু চিনি দিলাম, বাঁধাকপির সঙ্গে চিনি দিলে বেশ ভালো লাগে। আর একটু জিরের গুঁড়ো দিয়েছি, আর কর্নফ্লাওয়ার দিয়েছি, ময়দা দিয়েছি, আর ক্রিস্পি হওয়ার জন্য চালের গুঁড়ো দিয়েছি। এখানে একটু গরম মশলা দিলে খুব ভালো হতো, আমার ছিল না বলে আর দেওয়া হয়নি। আর আমি সেরকম ডিটেলসে তোমাদের রেসিপিটা বলছি না, তোমরা অল্প বিস্তর সবাই জানো কিভাবে বানাতে হয়। তো আমি শুধুমাত্র আমি কিভাবে বানালাম সেই আইডিয়াটা তোমাদের দিচ্ছি জাস্ট। তো যাই হোক, আর এইভাবে আমি দেখো বলগুলো আমি করে নিয়েছি, খুব গোল বল করিনি, মানে এরকম আলগা হাতে এরকম বড়ার মতন করে নিলে না খুব সুন্দর হয়, এর মধ্যে তেলটা ঢোকে, খুব ভালো হয়। তোমাদের সাউন্ডটা শোনাতে পারলে খুব ভালো হতো। খুব সুন্দর ক্রিস্পি হয়েছিল। আর এই ক্যাবেজটার যে মাখছিলাম তখন একটু কাঁচা লঙ্কা দিলে ভালো হতো, কিন্তু বাবিনার খুব ঝাল লাগবে বলে সেরকম দিলাম না, ওই জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আর এখানে আমি 3 রকমের সস দিয়েছি, টমেটো সসটা একটু বেশি দিয়েছি, আর একটু চিলি সস দিয়েছি, আর একটু ভিনিগার দিয়ে দিলাম। দিয়ে একটু ঘোল বানিয়ে আগের থেকে রেখে দেবো, আর একটু কর্নফ্লাওয়ারেরও ঘোল বানিয়ে রেখে দেবো গ্রেভিটা বানানোর জন্যে। আর আমি না ওই যে ক্যাবেজের যে ইয়ে কী বলে ম্যারিনেট করে রেখেছিলাম, তার মধ্যে কিন্তু সেরকম সস দিলাম না আমি, কারণ অনেক রকমভাবে বানিয়ে দেখেছি, মানে গ্রেভিতেও সস দেবো, ওর মধ্যে বলটাতেও সস দেবো, তাই জন্য আমি সস দিইনি। যাই হোক, ওই তেলের মধ্যে দেখো যে বলগুলো ভেজে রেখেছিলাম তার মধ্যে রসুন কুচিটা দিয়ে দিলাম, আদা কুচি দিইনি। আর টমেটোটা আমার পড়েছিল, আর কাঁচা লঙ্কাগুলোর টুকরোগুলোও পড়েছিল, তো ওইগুলোও আমি সঙ্গে দিয়ে দিলাম। এর মধ্যে থেকে মানে লঙ্কাগুলো আমি চিড়ে দিইনি সেরমভাবে, তো অত ঝাল হবে না। তো যাই হোক, গোলমরিচ দিয়ে দিয়েছিলাম, একটু নুন দিয়ে দিয়েছিলাম। আর নুনটা কিন্তু দেখে মানে দেবে তোমরা, কারণ এই সয়া সসটার মধ্যেও কিন্তু নুন আছে। তো দেখো, এই সসগুলো দেওয়ার পরে একটু ফুটে উঠলে ওই কর্নফ্লাওয়ারের ঘোলটা দিয়ে দিয়েছিলাম। কর্নফ্লাওয়ারের ঘোলটা দেওয়ার পরে ওই যে ভেজে রেখেছিলাম যে বলগুলো, ক্যাবেজের বলগুলো, সেইগুলো দিয়ে দিলাম। এটা একটু নেড়ে চেড়ে, আর কিন্তু দিয়ে দেবো আমি ওই যে স্প্রিং অনিয়ন বা পিঁয়াজ শাক, যেটা এটা এটা দিলে বেশ দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো এখানে আমি দেখেছি যে ওই বাঁধাকপি গ্রেট করা ওইগুলো দিয়ে গার্নিশিং করে, আর ওপরে একটা টুথপিক দিয়ে দেয়। এটা এটা আমার জন্য আমি মানে করে রেখেছিলাম, আর বাবিনকে আলাদা টিফিনে দিয়েছিলাম। কেমন